মান্নান ভাই, আপনি বলছিলেন যে আসলে জনগণ ভোট দেবে এবং এক নিরপেক্ষ নির্বাচন আপনারা আশা করছেন। সেই ক্ষেত্রে সারার তুষারের কাছে আমি যাব। সেখানে যখন প্রশ্ন আসছে যে জাতীয় নিরাপত্তার ঝুঁকিতে পড়বে নির্বাচন না হলে, তখন আপনারা বলছেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে বা শঙ্কা তৈরি হয়েছে, এই ধরনের কথা। সার্জিস আলমও কিন্তু আজকে বলেছেন যে শঙ্কা বাড়ছে নিরপেক্ষতা নিয়ে। উনি কিন্তু বলছিলেন যে লেজর ভিত্তিক যে ব্যবস্থা বা অবস্থায় নির্বাচন কমিশন আছেন। আপনারা এত দ্রুত এই সিদ্ধান্তে কেন যাচ্ছেন বা এই চিন্তা কেন আসলো যে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারাচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। এটার অনেকগুলো কারণ আছে। সর্বশেষ যে কারণটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই মার্কা নিয়ে যে নির্বাচন কমিশন যে ছলনা করছে, এটাতে আমাদের কাছে মনে হচ্ছে যে এই নির্বাচন কমিশন আসলে সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো যে নিরপেক্ষতা এটা তারা রাখতে পারছে না। কি কেন বলছে এই কথা? কারণ হচ্ছে যে এই যে শাপলা নিয়ে যে তারা সর্বশেষ যেটা করলো, প্রথমত আমাদেরকে নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে যেন আমাদের কোনো না কোনো দোষ ধরা যায়। কিন্তু আমাদের যেহেতু আমরা তাদের সমস্ত ক্রাইটেরিয়া, আমরা কিন্তু পুরনো যে আরপিও, যেটাকে সবাই বলেছে যে কালা কানুন, সেই আরপিওতেই কিন্তু আরপিওর অধীনেই যে শর্তগুলো, এগুলো মিট আপ করেই কিন্তু আমরা মানে নিবন্ধনটা পাচ্ছি। এবং তারপরে আমরা বলেছিলাম যে শাপলা, যেটা আমার তাদের সাথে ধারাবাহিক আলোচনার একটা মানে অগ্রগতি ছিল, যে এপ্রিল মাসে আমরা তাদেরকে বলেছিলাম যে আপনারা শাপলাটা অন্তর্ভুক্ত করেন। তারা বলেছিলেন যে হ্যাঁ, নতুন যে 2000 নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 এটা যখন পরিবর্তন করা হবে তখন আমরা নতুন মার্কা নেব এবং নতুন মার্কা নেওয়ার ক্ষেত্রে শাপলা থাকবে। তারপর যখন আমরা ওই আপনার যেদিন নিবন্ধনটা আবেদন করলাম 22 জুন, সেদিন আবেদন করার সময় আমরা শাপলাটা অফিসিয়ালি তখন বলি যে আমাদের পার্টির এগেনস্টে আপনারা শাপলাটাকে সংরক্ষণ করেন। এবং এটা মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানাভাবে এটা সবাই জেনে গেছে। এবং পরবর্তীতে আমাদের জুলাই মাসে জুলাই পদযাত্রা, সেখানে আপনার সারা দেশ থেকে যারা এসেছে তারা সবাই কিন্তু এই শাপলা ফুলটা নিয়ে এসেছে। মানে শাপলার সাথে আমাদের একটা এরকম একটা ন্যাচারাল বা অর্গানিক সম্পর্ক তৈরি হয়ে গেছিলো। এটার পরবর্তীতে তারা জুলাই মাসে এসে বলা শুরু করে যে এটা জাতীয় প্রতীক, সুতরাং এটা দেওয়া যাবে না। তখন আমরা তাদের সাথে দেখা করে আবারও বলি যে জুলাই মানে এটাকে যে আপনারা বলছেন যে এটা জাতীয় প্রতীক, এই কথাটা ঠিক না। শাপলা জাতীয় প্রতীক না। কারণ হচ্ছে জাতীয় প্রতীকটা হচ্ছে পানিতে ভাসমান শাপলা, তার দুই পাশে ধানের শীষ, পাট, তারপর তারকা, এই সমস্ত কিছু মিলে এবং একটা নির্দিষ্ট রং, নির্দিষ্ট একটা নকশা, এই সবটাই বিধিবদ্ধ করা আছে মানে 1972 সালের যে জাতীয় প্রতীকের যে বিধি, সেটার মধ্যে দিয়ে। ফলে আপনি যে কোনো ধরনের শাপলা, আমরা তো ওই পানিতে ভাসমান শাপলা চাই নাই। আমরা বলি না যে মার্কাটা ব্যালটে পানিতে ভাসমান শাপলা, পানি এবং শাপলা দুটো উপাদান মিলে যদি আমরা বলতাম যে পানিতে ভাসমান শাপলা আমাদেরকে দেন, তবু এটা আসলে জাতীয় প্রতীকের কাছাকাছি হতো। সেটা আমরা বলি নাই, আমরা শাপলার কথা বলেছি। পরবর্তীতে তারা এটা বলা বন্ধ করেছে যে এটা জাতীয় প্রতীক, সুতরাং দেওয়া যাবে না, এই কথাটা বলা বন্ধ করেছে। কিন্তু তারা এটা অন্তর্ভুক্ত করে নাই। এবং এতে করে আমাদের মনে হচ্ছে যে তারা আমাদেরকে অহেতুক মানে আননেসেসারি জিনিসে ব্যস্ত রাখতে চায় এবং আমাদেরকে আসলে এক ধরনের ভোগান্তির মধ্যে দিতে চায়। আপনি খেয়াল করেছেন সম্ভবত গতকাল অ্যাটর্নি জেনারেল তিনি ঠিকানায়, ওই যে খালেদ মহিউদ্দিন সাহেবের একটা প্রোগ্রামে তিনি এসে বলেছেন যে এটা দেওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নাই। উনি তো একজন অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের। পাশাপাশি যে এই আপনার উনি আরেকটা কথা বলেছেন যে এখন এটা ওই নতুন মার্কা যেগুলো অন্তর্ভুক্ত করেছে তার মধ্যে না থাকলেও এটা অন্তর্ভুক্ত করা যাবে না, ব্যাপারটা এরকম না, চাইলে অন্তর্ভুক্ত করা যাবে, এটা শুধু ইসির সদিচ্ছার বিষয়। ফলে এই যে তারা আমাদেরকে অহেতুক, এবং এখন দেখেন তারা প্রথমে বলেছিল জাতীয় প্রতীকের কথা, এখন তারা আবার টেনে এনেছে নাগরিক ঐক্যের কথা। নাগরিক ঐক্যের সাথে তাদের এই আলোচনা কিন্তু অনেক আগেই শেষ। এবং নাগরিক ঐক্যকে তারা যখন এটা না করে দিয়েছে, নাগরিক ঐক্য এটা নিয়ে আর দেন দরবার করে নাই, নাগরিক ঐক্য এটা নিয়ে এগিয়ে যায় নাই। ঠিক আছে, এখন তারা নাগরিক ঐক্যকে মানে যেহেতু দুর্জনের ছলের অভাব নাই, তারা এখন আমাদের সামনে নাগরিক ঐক্য এবং আমাদেরকে মুখোমুখি করা দেওয়ার চেষ্টা করছে। এই সমস্ত কারণে আমাদের মনে হচ্ছে যে তারা সামহাও এই কমিশন চায় যে এনসিপি মানে এই আমরা যদি এই মার্কা নিয়েই ধরেন দৌড়াতে থাকি মার্কা প্রাপ্তির ক্ষেত্রে, তাহলে আমরা অন্যান্য প্রস্তুতি কখন নেব? একটা নতুন দলের সাথে তো আপনি এরকম বিমাতা সুলভ আচরণ করতে পারেন না। যখনই আপনাকে এটা ক্ল্যারিফাই করা হলো বাংলাদেশের সংবিধান এবং অন্যান্য সংশ্লিষ্ট আইন দিয়ে যে এটা জাতীয় প্রতীক, আপনাদের এই বক্তব্যটা সঠিক না, তাহলে আপনি দিয়ে দেন এটা জাতীয় ফুল, তো জাতীয় ফল তো মার্কা আছে। দেখো, নির্বাচনের আগে যখন যদি কোনো প্রশ্ন আবার উঠে কিনা যে আপনি বলছেন যে নাগরিক ঐক্যকেই আসলে চেয়েছিল, তারা যদি না পায় তাহলে আপনারা কেন পাবেন? আর যদি আপনারা পেয়ে থাকেন তাহলে নাগরিক ঐক্য যদি আবার তারা চ্যালেঞ্জ করে, তখন নির্বাচনের আগে কি আবার একটা সংকট বা সংশয় তৈরি হচ্ছে না? না, একটা জিনিস হচ্ছে নাগরিক ঐক্য কি এই যে কয়েকদিন ধরে শাপলা বিতর্ক চলছে, কোথাও আপনি নাগরিক ঐক্যের কোনো অবস্থান দেখেছেন? তারা বলেছে যে আমরা এটা চাই? তারা এটা চাইবে না। তারা এটা প্রথমে চেয়েছিল, কনফিডেন্স যে চাইবে না, তারা এটা চাইবে না। তাদের এটা হলো তাদের অবস্থান, যে তাদের অবস্থান আমার সাথে কথা হয়েছে সেরকম না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তারা এটা চাইবে না। কেন আমি বলি? কারণ তাদের হলো মার্কা রিপ্লেসমেন্ট। তাদের কিন্তু অলরেডি একটা মার্কা আছে কেটলি, তারা একটা মার্কা রিপ্লেসমেন্ট এবং সেখানে তারা আরেকটা মার্কার সাথে চেয়েছে ডুয়েল।
ঠিক আছে, এবং আপনি দেখেছেন যে যখন তাদেরকে এটা দেওয়া হয় নাই তারা এটা চেঞ্জ করে নাই, পরবর্তীতে আমরা যখন এটাতে অন্তর্ভুক্ত হয়েছি তারা এটা নিয়ে খুব বড় আপত্তি করে নাই। কিংবা আপনি নাগরিকত্ব এবং মানে কে পাবে এটা সেটেল করতে হলে অন্তত এটা থাকতে হবে তালিকায়, আপনি তালিকায় রাখলেন না কেন? হ্যাঁ, মানে নির্বাচন কমিশন তালিকায় না রেখে এখন নাগরিকত্বকে আপনি তালিকায় রেখে বলেন যে নাগরিকত্ব এবং এনসিপি আপনারা নিজেদের মধ্যে সমঝোতা করে আসেন, এটাও বলতে পারেন। আপনি তালিকায় রাখলেন না, কিংবা আপনার তালিকায় আছে, আপনি বলতে পারেন যে আপনাদের মধ্যে মীমাংসা না হওয়া পর্যন্ত আমরা কাউকে দিতে পারছি না, এটা বলেন। কিন্তু আপনি তালিকায় না রাখারটা তো খুব মনে হয় যে আপনি অযথা এটা ভোগান্তি সৃষ্টি করতে চান। এবং আপনার বক্তব্য আমি স্পষ্ট, তবে তুষার আমি যেটা জানতে চাই, যদি শাপলা প্রতীক না দেওয়া হয় তাহলে আপনাদের অবস্থানটা কি হবে? সামনে নির্বাচন যদি না দেওয়া হয় প্রতীক, যেহেতু অলরেডি শুনেছে যে কিভাবে নির্বাচন হবে দেখে নেবেন, এই ধরনের কথা সেটা কেউ বলতে পারে, কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে যে এটা ধরেন গণসংহতি আন্দোলনকে আওয়ামী লীগ আমলের শেষ দিকে লম্বা সময় অযথা তাদের সমস্ত শর্ত পূরণ করার পরেও নিবন্ধন দেওয়া হয়নি। তারা কি করেছে? তারা এটাকে রাজনৈতিকভাবে ইস্যু করেছে এবং এটাকে আইনিভাবে পথে মোকাবেলা করেছে। আমরাও তাই করব। আমরা দেখব যে বাংলাদেশ আইন যদি আপনার রাষ্ট্র অ্যাটর্নি জেনারেলের মন্তব্য আছে, এটা তো অন রেকর্ড মন্তব্য যে এটা দেওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নাই, ফলে আমরা এটা আইনি পথে যাব। আমরা এটা রাজনৈতিকভাবে এটা নিয়ে মানে মুভমেন্টে থাকবো। আমাদের সমস্ত জায়গায় আমরা ইসি যে নিরপেক্ষ আচরণ করছে না, এইটা আমরা জনগণের সামনে হাজির করছি, আরও করব। ঠিক আছে, শুধু কি শাপলার প্রতীক না দেওয়ার কারণে নিরপেক্ষতা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে নির্বাচন কমিশনের? আরও নির্বাচন কমিশন ধরেন আপনি এর আগেও, শাপলা তো সেদিনের বিতর্ক, এর আগেও আমরা বলেছি যে এই ইসি পুনর্গঠন করা উচিত। কেন ইসি পুনর্গঠন করা উচিত? কারণ তারা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে সকল সংস্কার প্রস্তাব ছিল সেগুলো কিন্তু তারা মানে কেমন যেন তাদের মধ্যে একটা অনাগ্রহ আছে। যেমন তারা তখন বলেছিল যে সশরীরে এসে মানে আপনাকে প্রার্থিতা মানে কি বলে নমিনেশন জমা দিতে হবে, এটাতে আমাদের ইসি খুব একটা আগ্রহ দেখায় নাই। এখন এটা তো করাই হয়েছিল যাতে মানবতা বিরোধী অপরাধে যারা অভিযুক্ত এবং যারা পলাতক তারা যেন নির্বাচনে অংশ নিতে না পারে। তারপরে হচ্ছে তারা আরও কয়েকটা ঘটনার মধ্যে তারা দেখিয়েছে যে মানে তাদের আচরণ এক ধরনের পলিটিক্যাল প্রতিষ্ঠানের মতো, কিংবা মনে হয় যেন একটা দলের মতো করে তারা ওই তাকিয়ে থাকে ওই দল কি বলে। তা আরও কিছু সংস্কার প্রস্তাব ইসি মানে আগ্রহ দেখায় নাই। ঠিক আছে, যেমন এর মধ্যে আরেকটা আছে, আজকে যদিও আমি দেখলাম যে সিইসি বলছেন যে যদি কোনো নির্বাচনী কর্মকর্তাকে দেখা যায় যে আপনি কোনো দলের পক্ষে কাজ করেছেন তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো ভাই, আপনাকে যে আগেই এই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলেছে, একটা খুব গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব ছিল যে আপনার ধরেন কমিশনের মেয়াদ শেষ, নির্বাচন আপনি উপহার দিয়েছেন, সেই নির্বাচন নিয়ে যদি পরবর্তীতে কোনো প্রশ্ন ওঠে 14, 18, 24-এর মতো, তাহলে আপনি কমিশন হিসেবে না থাকলেও আপনাকে বিচারের আওতায় আনা যাবে। এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনার কাছে আগে থেকে এই চাপটা থাকে, আপনি বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার, আপনি জানেন যে যদি আমি এই ধরনের নির্বাচন দিই তাহলে আমার পরিণতি এরকম হবে ভবিষ্যতে, ইভেন ইফ আমি ওই পদ থেকে সরে আসছি তবুও, তাহলে আপনি কিন্তু ভুয়া নির্বাচন কিংবা এই যে ধরনের নির্বাচন গত 3টা কমিশন উপহার দিয়েছে বা বাংলাদেশকে যে ধরনের নির্বাচনের অভিশাপের মধ্যে নিয়ে গেছে, এটা থেকে আপনি কিন্তু মানে 3বার ভাববেন, আপনি ওই পথে যাবেন না। তাহলে এই সিইসি কি নির্বাচন কারচুপি করতে চায়? কেন তারা এটার বিরোধিতা করেছিল তখন? কিন্তু তারা বলেছে না, এটার দরকার নেই। এরকম আরও অনেকগুলো সংস্কার প্রস্তাব নির্বাচন ব্যবস্থা, যেমন আরপিও সংশোধনী, এটার ক্ষেত্রেও তাদের আগ্রহ দেখা যায় নাই। মানে কঠিন একটা আরপিওর মধ্যে দিয়ে আমাদের নিয়ে গেছে। হোয়ারেজ তারা এই কিছুদিন আগে, সম্ভবত 2-3 মাস আগে, এমন একটা পার্টিকে নিবন্ধন দিয়েছে যাদের কেন্দ্রীয় কার্যালয় আপনাদের সাংবাদিকরা খুঁজে পায় নাই ঢাকা শহরের মধ্যে। আর আমাদের জন্য তারা সমস্ত কিছু কঠিন করে দিচ্ছে। আমি একটা উদাহরণ দিই, যে ধরেন উপজেলা অফিস আপনি ভিজিটে গেছেন, নির্বাচন একজন কমিশন পক্ষ থেকে পাঠানো হয়েছে। তো সাধারণত কি করে, আপনি ওই যে 200 লোকের তালিকা দিয়েছেন না, প্রত্যেকটা উপজেলায় 200 ভোটারের দিতে হয়। সাধারণত আপনি গণ অধিকার পরিষদ সাম্প্রতিক সময়ে মানে নিবন্ধন পেয়েছে, আপনি ওদের কাছে জিজ্ঞেস করেন ওই যে নামের এগেনস্টে ব্যক্তি আছে কিনা, ফোন দিয়ে শুধু চেক করে এবং র্যান্ডমলি কয়েকটা জাস্ট নাম্বার করে। তারা আমাদের ক্ষেত্রে ফোন দিয়ে বলেছে যে আপনি অমুক জায়গা থেকে আসেন। এখন দেখেন আমরা 200 ভোটারের যে তালিকা দিয়েছি এটা কিন্তু সারা উপজেলায় ছড়ানো। এখন আপনি হঠাৎ করে আমাদের অফিসে এসে একজন নির্বাচন কমিশনার কর্মকর্তা ফোন দিয়ে বলতেছেন ওই ইয়েকে যে আপনি এখন অফিসে আসেন, আপনাকে দেখবো আপনি এক্সিস্ট করেন কিনা। এটা তো অহেতুক বোঝা যায় যে আমাদের সাথে একটা শত্রুতা আচরণ করতেছে। অনেকগুলো কারণে মনে হচ্ছে যে তারা এনসিপির প্রতি বিমাতা সুলভ আচরণ করছে।